আমাদের কাছে কিছু ইলেকট্রিক সাইকেল, স্কুটি ও ইলেকট্রিক ই রিক্সার কাস্টমার দাদারা আসে নিয়মিত রিপেয়ার করার জন্যে। তো তাদের একটাই প্রবলেম, তাদের একটাই অভিযোগ যে তাদের পাওয়ার কানেক্টর, যেটা চার্জিং কেবিলের কানেক্টর, কানেক্টরটা বেশি দিন লাস্টিং করে না এবং খুব জলদি পুড়ে যাওয়ার কারণেই কোনো দিন এমন হচ্ছে চার্জ দিতে পারছে না, চার্জার বন্ধ হয়ে যাচ্ছে, মিস্ত্রির কাছে দৌড়তে হচ্ছে। তো তাদেরকে জানাতে চাই যে আপনারা কোথায় কোন কানেক্টরটা ইউজ করবেন এবং তাদের কত লং লাস্টিং হবে। তো আগেই বলবো ইলেকট্রিক স্কুটি দাদাদের জন্য, ইলেকট্রিক স্কুটিতে আপনারা এই ধরনের কানেক্টর ইউজ করেন। ঠিক আছে, এটা যদি আপনাদের ইলেকট্রিক স্কুটিতে এই কানেক্টরটা বেশি দিন চলছে না, জলদি নষ্ট হয়ে যাচ্ছে, তো আপনারা এই ধরনের কানেক্টর ইউজ করেন, এই ধরনের কানেক্টর ইউজ করেন, চলে যাবে। হ্যাঁ, আর ইলেকট্রিক ই রিক্সা দাদাদের জন্য বলছি, ই রিক্সাতে এই ধরনের কানেক্টর তো ইউজ হয়ই। তো এই ধরনের কানেক্টরগুলো কি হয়, এর কোম্পানি ক্লেম করছে 50 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি, কিন্তু 50 অ্যাম্পিয়ার এ নিতে পারে না বেশি সময়, নিতে পারবে জাস্ট কিছু সময়। তো অনবরত আপনারা তো ইলেকট্রিক ই রিক্সাতে আপনাদের 15 থেকে 20 অ্যাম্পিয়ারে চার্জ করা হয়। তো যখনই 20 অ্যাম্পিয়ারে চার্জ করা হবে, অনেক সময় থাকলে একটু লুজ কন্ট্যাক্ট হলেই গরম হতে শুরু করে, গরম হতে ফাইবারটা একটু গলে গিয়ে মেল্ট হয়ে গিয়ে আপনাদের ডিসকানেক্ট হয়ে যায়। তো আপনারা সেখানে চেঞ্জ করে নিয়ে চেষ্টা করবেন। এটা কোম্পানি ক্লেম করছে 75 অ্যাম্পিয়ার। তো আপনাদের যখন 20 অ্যাম্পিয়ার এটাতে দিয়ে গলে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তো আপনারা এটা ইউজ করুন। এটা 75 অ্যাম্পিয়ার ক্লেম করে। তো এটাও যদি আপনাদের গলে যেতে থাকে, তো আপনারা চেষ্টা করুন এটা 120 অ্যাম্পিয়ার, এটা ইউজ করুন, আপনাদের অবশ্যই প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, তারপর আর কিছু ইলেকট্রিক সাইকেল দাদাদের জন্য বলছি। এই কোম্পানির সাইকেলে, কোম্পানির যেসব কোম্পানির সাইকেলগুলো আছে এই ধরনের কানেক্টর দেয়। এই ধরনের কানেক্টর কিন্তু একদম কখনোই কোনো রকমই আমরা পছন্দ করি না ইলেকট্রিক সাইকেলদের জন্যে। একমাত্র এই কানেক্টরটি খুব ভালো, খুব ভালো কানেক্টর, এই ধরনের কানেক্টর। হ্যাঁ, বলতে পারেন এই ধরনের কানেক্টরগুলো কোথায় ইউজ করবো আমরা। এই ধরনের কানেক্টরগুলো আমরা ব্যাটারি প্যাকের মধ্যে ইউজ করি, লিথিয়াম ব্যাটারি প্যাক যেগুলো বানাই আমরা, ব্যাটারি প্যাকের মধ্যে এই ধরনের কানেক্টরটা দিয়ে দিই। আপনার গাড়ির সঙ্গে তো কানেক্ট করতে হবে একটা কানেক্টরের দ্বারা। তো আপনাদের এটা আমরা সাইকেলের জন্য ইউজ করি, সাইকেলে ব্যাটারি প্যাকের মধ্যে এই কানেক্টরটা দিই। এটা কত অ্যাম্পিয়ার বলে দিচ্ছি, এটা আপনাদের XT60 বলে, নামি পরিচয় XT60 দেখতে পাচ্ছেন। তো 60 অ্যাম্পিয়ার কোম্পানি ক্লেম করছে, কিন্তু অবশ্যই এটা 60 অ্যাম্পিয়ার পর্যন্ত, 8 অ্যাম্পিয়ারের উপরে দিলে তো একদমই টিকবে না। আপনারা যা ক্লেম করবে কোম্পানি তার 50%-এর নিচে রাখবেন। এবং এরপর যেটা, কম কোম্পানি তো এই ধরনের কাভার সিস্টেম করে দিয়েছে, কাভার দিচ্ছে, কিন্তু অনেকেই আছে কাভারগুলো দিচ্ছে না। আমরা এই ধরনের কাভার না দিয়ে পছন্দ করি না, এরকম কাভার দেবো, প্লাস ওয়্যারের এই পাশটায় হিটসিং টিউব দেবো, এই ধরনের, এইভাবেই ইউজ করুন। এবং এটিকে বলছে XT90, দেখতেই পাচ্ছেন, নামেই পরিচয়। এটা 90 অ্যাম্পিয়ার অবধি কোম্পানি ক্লেম করছে, একদম 90 অ্যাম্পিয়ার অবধি ইউজ করার চেষ্টা করবেন না, 50%-এর নিচে রাখবেন অবশ্যই। তো এটা আমরা কোথায় ইউজ করছি, এটা ইউজ করছি স্কুটির ব্যাটারি প্যাক বানানোর পর, ব্যাটারি প্যাকের ভিতরে এই কানেক্টরটা দিচ্ছি, এই কানেক্টরটার পর আমরা ঢাকনা লাগিয়ে এই ধরনের কানেক্টর ইউজ করছি। তো এই ধরনের কিছু কানেক্টর দেখালাম। একটা বড় কানেক্টর রয়ে গেল, এই কানেক্টরটা, এটা 350 অ্যাম্পিয়ার কোম্পানি ক্লেম করে। তো এটা নর্মাল ইলেকট্রিক স্কুটি, সাইকেল বা ই রিক্সার জন্য নয়, এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ইউজ হওয়ার জন্যে। আমরা জাস্ট দেখাচ্ছি যে কত বড় কী ধরনের সাইজের পাওয়া যায়। এটির উপরে এটি রেখে আমরা দেখালাম যে এটা 50 অ্যাম্পিয়ার ক্যাপাসিটি এবং কত কত সাইজের পাওয়া যায়। নর্মালি সব ইলেকট্রিক স্কুটি, ই রিক্সার দোকানে এই ধরনের কানেক্টরগুলোই রেখে দিচ্ছে, কাস্টমারের খারাপ হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার ঘুরে আবার এটাই লাগাচ্ছে। আপনারা চেষ্টা করুন একটু দোকানদার দাদাদেরকে বলে এই ধরনের বা এই ধরনের একটু হাই অ্যাম্পিয়ারের কানেক্টর ইউজ করুন। আর ইলেকট্রিক স্কুটি, বাইক দাদাদের বলবো এই কানেক্টর, অথবা এটার পরে একটু আপডেট হয়ে গিয়ে এই ধরনের কানেক্টর ইউজ করুন। এটিকে বলে SB50, মানে 50 অ্যাম্পিয়ার, যেহেতু তাই 50 লেখা আছে, প্রত্যেকটার অ্যাম্পিয়ার ক্যাপাসিটির উপরেই নামটা লেখা থাকে। এটা দেখুন 75 অ্যাম্পিয়ার লেখা আছে।
SBS 75X, এই ধরনেরই। এখানেও 50 অ্যাম্পিয়ার লেখা আছে, 120 অ্যাম্পিয়ার লেখা থাকবে। হ্যাঁ, ST মাইনাস 120 এ 600 ভোল্ট। এটা আপনারা এসি ভোল্টও ইউজ করতে পারবেন, এসির উপরেই হিসাব করে এটা করা থাকে। নমস্কার।